কিষানি। সুস্বাগতম কৃষক কিষানি ইউটিউব চ্যানেলে। মুরগির ঠোকরাঠুকরি বা ক্যানিবলিজম মুরগি পালনকারী খামারিদের, বিশেষ করে দেশি মুরগি, সোনালী, ফাউমি এবং ডিমের জন্য পালন করা মুরগির মাঝে এই সমস্যা বেশি দেখা দেয়। ঠোকরাঠুকরি মুরগির একটা বদ অভ্যাস। এই অভ্যাসের কারণে মুরগি অন্য মুরগির পিঠের উপরের পালক, বিশেষ করে লেজের পালক খেয়ে ফেলে। লেজ ও পায়ুপথের নরম মাংসে ঠোকরানোর ফলে রক্ত বের করে ফেলে। এভাবে মুরগি যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায়, তাহলে সে অন্য মুরগিকে আক্রমণ করে এবং ঠোকরাতে থাকে। অল্প সময়ের মধ্যে এটি পুরো ফ্লকে ছড়িয়ে পড়ে। এর ফলে ডিমের উৎপাদন কমে যায়, পালকহীন মুরগি বিক্রি করা কঠিন হয়ে পড়ে। খামারিরা লসের সম্মুখীন হন। তাই আজ জানবো এ রোগের লক্ষণ, কারণ ও সমাধানের উপায় সম্পর্কে। মুরগির ঠোকরাঠুকরি বা ক্যানিবলিজম এর লক্ষণ: মুরগি দলছুট হয়ে এক কোণে বসে থাকবে, নিজের পায়ে নিজেই ঠোকরাতে থাকবে, পালক তুলে ফেলবে, ঠুকরিয়ে ঠুকরিয়ে অন্য মুরগির পালক খেয়ে ফেলবে, এক মুরগি অন্য মুরগির সঙ্গে ঠোকরাঠুকরি করা, নিজের ডিম নিজেই ভেঙে খেয়ে ফেলা, একে অপরের সাথে ঠোকরাঠুকরি করে রক্ত বের করে ফেলা, রক্ত বের হওয়া বা ক্ষতস্থানে একে একে অন্য সকল মুরগিও ঠোকরাতে থাকবে, ঠোকরাতে ঠোকরাতে মুরগিকে মেরেও ফেলে। গোটা ফ্লকে প্রত্যেক মুরগির মাঝে এই ঠোকরানোর প্রবণতা ছড়িয়ে পড়ে। বিশেষ করে ছোট ও দুর্বল মুরগি ঠোকরানোর শিকার বেশি হয়। ঠোকরাঠুকরি বা ক্যানিবলিজমের কারণ: মুরগির ঘনত্ব বেশি। মুরগির প্রয়োজনের তুলনায় জায়গা কম হলে, জায়গার অভাবে মুরগির বসবাস আরামদায়ক না হলে ক্যানিবলিজম দেখা দেয়। জায়গা দখল ও শত্রুভাবাপন্নতার মাত্রা বেড়ে যায়, একে অপরের মাঝে ঠোকরাঠুকরি শুরু করে দেয়। তাপ অতিরিক্ত হলে, অতিরিক্ত তাপের কারণে মুরগির হজমে সমস্যা দেখা দেয়, খাবারের প্রতি অনীহা দেখা দেয়, ফলে একে অপরের প্রতি হিংসাত্মক ভাব প্রদর্শন করে এবং ঠোকরাঠুকরি শুরু করে। শুধুমাত্র দানাদার খাদ্য খাওয়ানো: মুরগিকে শুধুমাত্র দানাদার খাদ্য খাওয়ালে দানাদার খাদ্য খেতে খেতে ঠোকরানোর স্বভাব গড়ে ওঠে, ফলে ধীরে ধীরে একে অপরকে ঠোকরাতে থাকে। দীর্ঘক্ষণ না খাইয়ে রাখা: মুরগি দীর্ঘক্ষণ খাবার ছাড়া থাকলে খাবারের তাগিদে নিজেদের মধ্যে মারামারি বা প্রতিযোগিতা শুরু করে দেয়। অপর্যাপ্ত খাদ্য ও পানির পাত্র: মুরগির ঘরে খাবার ও পানির পাত্রের অভাব হলে প্রতিযোগিতার মাধ্যমে পানি ও খাদ্য গ্রহণের চেষ্টা করে, ফলে একে অপরকে তাড়িয়ে ধরা, ঠোকরাঠুকরি করার মাত্রা বেড়ে যায়। ঘরের আলোর তীব্রতা বেশি হলে: মুরগির ঘরের আলোর তীব্রতা বেশি হলেও ক্যানিবলিজমের মাত্রা বেড়ে যায়। বংশগত স্বভাব: কিছু মুরগি বংশগতভাবেই মুরগির পালক ঠুকরে ঠুকরে খেয়ে ফেলে। মুরগির খাদ্য: মুরগির ক্ষেত্রে অতি উচ্চ শক্তির খাদ্য খাওয়ালে ক্যানিবলিজম হতে পারে। আবার খাবারে ক্যালসিয়াম ও ফাইবার কম থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। পরজীবী ও উকুনের আক্রমণ: মুরগিতে পরজীবী আক্রমণ হলে মুরগি অস্বস্তি বোধ করে, ঠোঁট দিয়ে ঠুকরিয়ে আক্রান্ত স্থান চুলকানোর চেষ্টা করে বা অন্য কোনো শক্ত জিনিসের সাহায্যে শরীর লাগিয়ে স্বস্তি বোধের চেষ্টা করে। এর ফলে মুরগির পালক উঠে যায়, এমনকি রক্তক্ষরণও হয়। যদি সেই রক্তের স্বাদ অন্য মুরগি পেয়ে যায়, তাহলে মুরগির মাঝে রক্ত খাওয়ার নেশা হয়ে যায়, ফলে অন্য মুরগি সুস্থ মুরগিকে আক্রমণ করে ফেলে, যা ধীরে ধীরে খামারের সকল মুরগির মাঝে ছড়িয়ে পড়ে। মুরগির ঠোঁট না কাটা: সময় মতো মুরগির ঠোঁট না কাটা হলে, মুরগির ঠোঁট বড় থাকলে যেমন খাদ্যের অপচয় করে, তেমনি বড় ঠোঁটের দাপট দেখিয়ে অন্য মুরগিদের আক্রমণ করে বসে। আর এই ধরনের মুরগির মধ্যে ডিম খাওয়ার প্রবণতাও বেশি হয়ে থাকে। এছাড়াও পুষ্টিহীনতা, খনিজ লবণের অভাব, ঘরে ভেন্টিলেশন কম হলে, খাঁচায় ঠাসাঠাসি করে মুরগি পালন করলে, সময় মতো চিকিৎসা না করলে, একই ব্যাচে দুর্বল ও ছোট আকারের মুরগি থাকলেও ক্যানিবলিজম হতে পারে। এবার জানবো ক্যানিবলিজমের চিকিৎসা। সঠিক ঘনত্বে মুরগি পালন করতে হবে। ঠাসাঠাসি করে মুরগি পালন করা হতে বিরত থাকতে হবে। পর্যাপ্ত খাদ্য ও পানির পাত্রের ব্যবস্থা করতে হবে। নিয়মিত খাদ্য ও পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। বাড়ন্ত বয়সে, বিশেষ করে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে মুরগির ঠোঁট কাটা হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। মুরগির শরীরে ক্ষত হলে সঙ্গে সঙ্গে ফ্লক হতে সরিয়ে নিতে হবে। সঠিক ভেন্টিলেশন ও তাপ বজায় রাখতে হবে। প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করে মুরগিকে সুষম খাদ্যের সরবরাহ করতে হবে। সময় মতো মুরগির ঠোঁট কেটে দিতে হবে। ক্যানিবলিজম দূর করার একমাত্র হাতিয়ার হলো মুরগির ঠোঁট কাটা। মুরগির খাদ্যে মিথিওনিনের সরবরাহ নিশ্চিত করতে হবে, কারণ মিথিওনিন ক্যানিবলিজম প্রতিরোধে সহায়তা করে। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল জাতীয় ঔষধ খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। মুরগির খাবারের সাথে ও পানির সাথে লবণ যোগ করে খাওয়ালেও ঠোকরাঠুকরির মাত্রা কমে যায়।
যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।